হরমুজ প্রণালীকে ঘিরে আবারও তীব্র উত্তেজনা তৈরি হয়েছে, আর এই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে আইআরজিসি। বাহিনীটি স্পষ্টভাবে জানিয়েছে, যতদিন না মার্কিন অবরোধ পুরোপুরি প্রত্যাহার করা হচ্ছে ততদিন পর্যন্ত হরমুজ প্রণালী কার্যত বন্ধই থাকবে। তাদের দাবি, যুক্তরাষ্ট্র পূর্বে যে শর্তে যুদ্ধবিরতির মতো একটি সমঝোতায় পৌঁছেছিল তা নিজেরাই লঙ্ঘন করেছে। বিশেষ করে ইরানি নৌযান ও বন্দরগুলোর ওপর থেকে অবরোধ না সরিয়ে তারা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। আইআরজিসি সতর্ক করে বলেছে, এই অবস্থায় যদি কোনো নৌযান প্রণালীর দিকে অগ্রসর হয় তবে সেটিকে শত্রুপক্ষের সহযোগী হিসেবেই বিবেচনা করা হবে, যা সরাসরি সংঘাতের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এই অভিযোগ পুরোপুরি নাকচ করে কড়া অবস্থান নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে ওয়াশিংটনকে কোনোভাবেই চাপে ফেলা যাবে না। তার ভাষায়, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সব ধরনের লেনদেন বা সমঝোতা শতভাগ সম্পন্ন না হওয়া পর্যন্ত নৌ অবরোধ বহাল থাকবে। এই বক্তব্য থেকে স্পষ্ট যে ওয়াশিংটন এখনও তাদের চাপ প্রয়োগের কৌশল থেকে সরে আসেনি, বরং আরো কঠোর অবস্থানে যাচ্ছে। তবে পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে ইরানের ভেতর থেকেই ভিন্নধর্মী বার্তা আসায়। কিছুদিন আগেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছিলেন, আঞ্চলিক প্রেক্ষাপট, বিশেষ করে লেবাননের যুদ্ধবিরতির সঙ্গে সামঞ্জস্য রেখে হরমুজ প্রণালী সব বাণিজ্যিক নৌযানের জন্য খোলা রাখা হয়েছে। তার এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে কিছুটা স্বস্তি তৈরি করলেও আইআরজিসির সাম্প্রতিক অবস্থান সেই ধারণাকে পুরোপুরি উল্টে দিয়েছে। এতে বোঝা যাচ্ছে, ইরানের ভেতরে কৌশলগত অবস্থান নিয়ে এক ধরনের দ্বৈত বার্তা রয়েছে, যা পরিস্থিতিকে আরো অনিশ্চিত করে তুলছে। এদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে কোনো আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা আপাতত নেই। তার মতে, উভয় পক্ষ একটি অভিন্ন কাঠামো বা সমঝোতার ভিত্তিতে একমত না হওয়া পর্যন্ত নতুন আলোচনায় বসার প্রশ্নই ওঠে না। অর্থাৎ কূটনৈতিক পথ এখনো পুরোপুরি বন্ধ না হলেও সেটি অত্যন্ত অনিশ্চিত ও জটিল হয়ে রয়েছে। বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথে এমন অচলাবস্থা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক উদ্বেগও বাড়িয়ে দিচ্ছে। কারণ বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি সরবরাহ এই পথ দিয়েই পরিবাহিত হয়। ফলে ইরান ও যুক্তরাষ্ট্রের এই টানাপোড়েন এখন আর শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি ধীরে ধীরে একটি বৈশ্বিক সংকটে রূপ নিচ্ছে, যার প্রভাব পড়তে পারে তেলের বাজার থেকে শুরু করে আন্তর্জাতিক বাণিজ্যের প্রতিটি স্তরে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।